সীমায় গতিতে নৌকা যেমন ঘাটে পৌঁছায় নাই, ঠিক তেমনি ভজনযোগ্য দেহ আর শীর্ষে দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ। ভজনযোগ্য গুরুচরণী শীর্ষে ভক্তিহীন দেহটা যদি ভক্তির উপর রজ্জু দিয়ে বেঁধে দেওয়া যায়, ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারবে। আজকে নদিয়া নাগরিক নাগরিকগণকে ডেকে ডেকে বলছি, জানিস নাগরিক, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ মাধুর্যতা দর্শন করে আমার মনে যা কিছু ছিল, আমার এই জীবনে যৌবন মন প্রাণ আমি সবই কিছু আমার গৌর চরণে অর্পণ করে দিলাম। পুষ্পাঞ্জলি পদে মাথার এক পাশে দাঁড়িয়ে নদিয়ার নাগরিক কথাটা শ্রবণ করে নাগরিককে ডেকে বলছে, নাগরিক এই জগতে শুধু তুমি নও, এই জগতে শুধু তুমি নও, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ওই রূপটা এমনই রূপ, ওই রূপে এই জগতে যে ভক্ত একবার নয়ন দেখেছে জগতে সেই জন্মে পথের পাগল হয়ে গেছে। ওই রূপে যারা একবার এই নয়ন করে দর্শন করেছে, এই জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানকে ভুলে গেছে, কত গরিমার ঘরকে ভুলে গেছে আমার গৌর হরির ওই রূপ মাধুর্য দর্শন করে। বলছে যে একবার দেখেছে রাজা রাজত্ব থাকে না, মানির মান আমি আর বই কি হইব আমার সত্য কেছে নো 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 এই জগতে তারাই চিরজীবনের মতো পথের ভিখারি হয়ে গেছে। যেমন আমি এই বিষয় কাশমা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ির ভিতরে তাদের আর কখনো কোনোদিন মন থাকে, তারা চিরজীবনের মতো পথের কামাল হয়ে গেলেন, পথের কামাল হয়ে তারা গৌর 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 বলে তারা শুধু এই জীবন চলে যাবে, কিন্তু সে জীবনে কখনো কোনোদিন আমার গৌরকে ভুলবে না, সে কখনো কোনোদিন আমার ভগবানকে ভুলবে না। যে একবার ওই রূপ মাধুর্য দায়িত্বে নয়ন করে দর্শন করেছে, নদিয়ার নাগরিক নাগরিকগণকে ডেকে বলছে যে আমি তাকে দেখে আমার এই জীবনে যৌবন এটুকু বড় এটা আমি সর্বস্ব করে দিয়েছি। এই ফাঁকা ঘরে আর মনে বসে না আমি কি করিব, কোথায় যাব, কোথায় আমার দাবি তোমরা চুরাইবা এই বহুরানি ভুজন করে আমার এমন ভাবে আমার দর্শন করেছে, আমার ঘুমাতে ভালো লাগে না, আমার খেতে ভালো লাগে না, এই থাকা ঘরে আমার মন বসে না, মন বসে না। নাগরিক পাকা কবি পদে বার্তায় একে পাশে দাঁড়াই নাগরিকে ডেকে বলছে, নাগরী রে নাগরী রে
রে এই জগতে শুধু তুমি নয়, আমার গৌরীকে যারা ভজনের ঘরে বসে একবার দর্শন করেছে, দর্শন করেছে তাদের যে থাকা ঘরে এই থাকা ঘরে করে তাদের করে দাসে না, করে তাদের ঘরে থাকা ঘরে আর মন বসে না তারা যে পথের গানা এই পথের গানা আমার হয়ে হয়ে যাইবে তাদের যে থাকা ঘরে আজ মনে বসে না, তাদের পথের কালা তাদের পথের কালা হয়ে যায় তাদের আর থাকা ঘরে বনবাসে না তারা কেঁদে বলে কোন পথে গেলে ভক্ত শোনো যদি আর নাগরিকগণকে ডেকে বলবে নাগরিক জগতে শুধু তুমি নয়, আমার গৌরঙ্গ মহাপ্রভু রূপে এমনই রূপে জগতে যে ভক্তে আপনার দর্শন করেছে, এই জগতে সেই ভক্ত ছিল জনকের মতো তাদের পাগল হয়ে গেছে। আসতে পারি না এদিকে? বলছে তাদের বাঙালি করে ভক্ত সঙ্গে লাগিয়ে এই জাগতিক জগতের ঘরে তাদের আর মন বসে না। আপনারা দেখেছেন ভগবানের নাম যারা ভগবানকে যারা দেখে না শুধু কর্ণের নাম শ্রবণ করেছে, তারাই ঘর বাড়ি পরিত্যাগ করেছিল, জনমের মতো ভিখারি হয়ে গেছে। আর এরা কিন্তু কেউ গরিবের সন্তান নয়, বাবা সব জমিদারি ছিল। আমাদের বাংলাদেশে তো প্রমাণ আছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ধাম গেছে আপনারা এই কিন্তু এনেছে আপনারা যারা গেছেন, যারা দর্শন করেছেন, এখন পর্যন্ত গেলে আপনারা দেখতে পাবেন যে তার পিতার কোটি কোটি টাকা সম্পত্তি পড়ে আছে। তার পিতার সেই কোটি কোটি টাকার সম্পত্তিকে পরিত্যাগ করে তিনি ছিল জনকের মতো গৌর গোবিন্দের ভজন করতে পারবেন না, তিনি জনকের মতো বলুন বলুন তিনি জগৎকে জানিলেন বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয় ধরে কৃষ্ণ প্রেম জানিও জগৎবাসীকে জানিয়ে দিলেন যে ধন সম্পদ বিষয় বাসনার মধ্যে কখনো মনের কৃষ্ণ প্রেম হয় না। এখানে শুধু ঐশ্বর্যের গন্ধ পাওয়া যায়, কিন্তু কোনো মাধুর্যের গন্ধ পাওয়া যায় না। এখানে থাকলে এর মধ্যে থেকে তুমি সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে তুমি কখনো অনুভূতি করতে পারবে না। তাহলে সে একটা রাজার ছেলে হয়ে সবকিছু পরিত্যাগ করেছিল জনকের মতো কত বেকারি বলে। শুধু নরোত্তম দাস ঠাকুর নাই বাবা, এই যে ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন, যার নাম ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন, যার নাম ছিলেন রঘুনাথ দাস। ইনিও গরিব লোকের সন্তান নন, ইনিও বড় লোকের সন্তান।
গোবর্ধন রাজার একটা মাত্র পুত্র ছিলেন এই রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস তিনি যখন খুব ছোট ছিলেন তখন ওর মা ওর পিতামাতা কি করতেন না, যেখানে ভাগবতী আসর হতে, সাধু বৈষ্ণবের আগমন হতে, যেখানে কীর্তন হতে, হরি নাম হতে, ওর পিতামাতা ওকে কোলে করে নিয়ে বাবা সেই জায়গাটায় যেতেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য নাই না? প্রত্যেকটা পিতামাতার কর্তব্য যে যেখানে কীর্তন হবে, যেখানে নাম হবে, যেখানে ভাগবতী আসর হবে, সেখানে নিজের সন্তানকে নিয়ে যাওয়া। কেন বলছে হেলায় হোক বা অবহেলায় হোক, এই নাম যদি ওর পরনে প্রবেশ করে, ওর একদিন না একদিন চিত্তটা শুদ্ধ হবে। অঙ্গের সঙ্গে গাইলে দিলে বলছে একদিন না একদিন চিত্ত শুদ্ধ হবে। রঘুনাথ দাসকে ওর পিতামাতা প্রত্যেকদিন বলে করে নিয়ে ওই ভাগবতী আসরে, বিবাহ আসরে বলে করে নিয়ে যেতেন ছোটবেলাতে। আর রঘুনাথ দাস এই ছোটবেলা থেকে হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে তার দেহটা হরিময় হয়ে গেছে, হরিময় হয়ে গেছে। এই হরিকথা শুনতে শুনতে রঘুনাথ যখন আস্তে আস্তে বড় হবে, রঘুনাথের বয়স যখন 12 বছর, রঘুনাথ দাসের বয়স যখন 12 বছর, তখন এই রঘুনাথ দাস একদিনের মায়ের কাছে একটা প্রশ্ন করেছিলেন যে তোমার কাছে কথা আছে? বলছে কি কথা? বলছে না, একটা কথা আমার মনে বড় সাহায্য চেয়েছে, যে কথাটা আমি তোমার কাছে জানতে চাই। কি করতাম আর হালকা করে আমার মনে হয় সাহায্য চেয়েছে না, আমি তোমার কাছে এই কথাটা বলতে চাই, যদি তুমি আমাকে বেশি তাই না রে বলছিস না কি কি জানতে চাই? আজকে কাম করে কম রঘুনাথ মায়ের কাছে প্রশ্ন করলেন, দেখুন শুধু একটা বাচ্চার কথা শুনুন। রঘুনাথ মায়ের কাছে প্রশ্ন করলেন, মাগো আচ্ছা বাবা, তেল তেল যাকে তুমি দুই নয়নে আইফোন দেখো না শুধু তার নাম শুনে এক ভক্ত আর এক ভক্তকে বুঝে ঠিক আছে মা, যাকে কেউ দুই নয়নে দর্শন করে নাই, অথচ এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে কি ধুলার মধ্যে ঘোরাঘুরি নাই, তার নামে প্রেমে ডুবে গিয়ে ভক্ত ধুলায় ঘোরাঘুরি যায়, তার নাম শুনে ভক্ত শুধু বসে বসে কাঁদে। আমরা কি ভগবানকে দেখেছি তো? শুধু তার নাম আমরা শুনি। রঘুনাথের কিছু প্রশ্ন জাগবে, মা, যাকে দুই নয়নে করে কেউ দর্শন করে নাই, শুধু তার নামটা শুনেছে, তার নামটা শুনে এক ভক্ত আর এক ভক্তকে বুকের ভিতরে ঢুকিয়ে ধরে। তাই মাগো, আমার মনে বড় স্বাদ জেগেছে, ওই মানুষটাকে যদি আমি একবার দর্শন করতে তোর কাম করছে আমি তো লম্বা কাম করব না আমার মনে বড় স্বাদ জেগেছে মা। রাতের কর্ম নষ্ট হয়ে গেছে আমি যদি ওই মানুষটাকে আমার গ্রামের ভিতরে দর্শন করতে পারতাম, কাম কর আর কমাবেন নি না থাক ঠিক আছে না ওই মানুষটার কথা শ্রবণ করে আমার খেতে ভালো লাগে না, আমার ঘুমাতে ভালো লাগে না, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আমার কোথাও যেতে ভালো লাগে না, আমার শুধু মনে হয় যে আমি ঘরের গোড়ায় একা একা বসে শুধু কৃষ্ণ কৃষ্ণ করে আমি নদীর চলে যাই। আমার শুধু এটা মনে হয় কেন আমি শুধু কৃষ্ণ কৃষ্ণ করে নদীর চলে যাই, আমার কোথাও যেতে ভালো লাগে না। রঘুনাথ দাস যৌবনে বললেন, বললেন তুমি এতটা কৃষ্ণ প্রেমী হয়ে গেলে বাবা, শুধু কৃষ্ণ করে আর ঘুরায় ঘুরায় তাহলে এই ঘুরে যার ভিতরে বলতে হয় দিদাসি দিদাসি নাম বলে আর ঘুরায় ঘুরায় নিয়ে যায়। রঘুনাথের পিতা বললেন, চিন্তা করি রঘুনাথ বাবা একমাত্র পুত্র, আজকে করে কি করে যেটা হয়েছে, এখন ভাবে যদি কৃষ্ণ বলে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে যদি আমার পাগলের মতো হয়ে যায়। আমি শুনেছি এই প্রেম যাদের ভিতরে একবারে জাগে তাদের নাকি আর ঘরের ভিতরে ধরে রাখা যায় না। আমি শুনেছি এই প্রেম যার হৃদয়ে একবার জাগরিত হয় সে নাকি চিরজন্মের মতো পাগলের মতো একবার ডুবে যায় সে নাকি সবটা ছেড়ে দিয়ে পথের কামাল হয়ে যায়। কিন্তু রঘুনাথ তো আমার একমাত্র পুত্র, যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কে আমাকে বাবা বলে ডাকবে, আমাকে খুব কে করবে, আমার এই রাজত্বকে রক্ষা করবে। যার একমাত্র পুত্র তাতে এমন চিন্তা হতেই পারে। মনে মনে চিন্তা করলে যে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার মুখ্যমন্ত্রী কে করবে, আমার এই রাজত্বকে রক্ষা করবে, আমাকে কে বাবা বলে ডাকবে। না না, আমি এটা বলতে কি করলে আমার ছেলেকে এই সংসার মায়ার বাবুর আমি বেঁধে রাখতে পারবো। বাংলাদেশ সারাটা আওলাইলাম দেখেন বিবাহ দিলে যখন সংসারে যাতে আবদ্ধ হয়ে যাবে তখন নিজের স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারবে না।
বলে গ্রামের লোকজনের কথা শুনে আগম দিগম না বুঝে ছেলেকে জোর করে ধরে বিবাহ দিয়ে দিলেন। কিন্তু যেটা জোর করে বিবাহ দিয়েছে বাবা আসলে প্রেম যার ভিতরে একবার জাগে তাকে হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না। বিরাট অসুবিধা কত কিছু করেছিলেন ভক্ত প্রহ্লাদের বদল থেকে নাম ছাড়ানোর জন্য। বাংলা হাতির সামনে দিয়েছিলেন, সমুদ্রকে ফেলে দিয়েছিলেন, বিশ্বনাথ সাহেবের খাতার ভিতরে যে বন্দী ছিল তার ভিতরে দিয়েছিলেন, আগুন দিয়ে যে তেল জ্বালানো হচ্ছিল যে তেল আপনি তাপিয়ে ফুটছিলেন সেই ফুটান্ত তেলের ভিতরে ভক্ত প্রহ্লাদকে দিয়েছিলেন। এত কিছু করেও তো তার ভক্ত প্রহ্লাদের বদল থেকে নাম ছাড়াতে পারে। এত কিছু করবার পরেও যখন ভক্ত প্রহ্লাদকে মারতে পারে নাই, ওর বদল থেকে যখন নাম ছাড়াতে পারে নাই, অবশেষ ভক্ত প্রহ্লাদকে অন্ধকার কারাগারে ভিতরে নিক্ষেপ করেছিলেন আর বলেছিলেন ওকে কেউ এক বিন্দু জল দিবি না, ওকে এক বিন্দু জল দিবি না, ও কেমন করে মরে ওর মরার সংবাদটা আমাকে দিবি। কিন্তু রাখি বলি মানে কি, আমি বলি রাখি কি, ভগবান যদি কাউকে রাখে এই জগতে কারো সাধ্য নাই যে তাকে মারবে, আর ভগবান যদি কারো মারে এই জগতে কারো সাধ্য নাই যে তাকে ক্যামেরাটা আঙ্গুর ছবিটা রেখে দিই, সামনে ক্যামেরাটা আঙ্গুর ছবিটা রেখে দিই। খাওয়ার জন্য ওই নারী তার কাছে কিছু নাম দিয়েছে আর এরা বুঝতে পেরে ওই নারীর ভিতরে কালকুল বিষ নাম দিয়েছে। কালকুল বিষ না এক ফোঁটা গেলে সে পড়ে যায়। আর বিষ নামের নারী যখন ভক্ত প্রহ্লাদের কাছে দিয়েছিলেন, ভক্ত প্রহ্লাদ এই বিষ নামের নারী মনে আনন্দিত কেন স্পাইক হয়ে গেল, আমার ভগবানকে আমি একটু সেবা দিতে পারি। আমি যে ওই যে নিজের সেবা করে নিয়ে এটা দুঃখ নয়, ওর একটাই দুঃখ যে আমি মানব করে জন্ম পেয়ে আজকে 4-5 দিনের মধ্যে আমি আমার ভগবানকে সেবা দিতে পারি। আর আমরা কি করছি? তোমার হাতে কাজ করে না, করে একটু মাঝে একটু মিস্টেক করে। ভক্তগুলো 4-5 দিন ভগবানকে দিতে পারি নাই বলে তার কত কষ্ট, তারগুলো দেখে जैसे यह हृदय आবার কাম করবে না, ভগবানের হাতটা এগিয়ে ধরেছে, ভগবানের সাথে এসে ভক্ত প্রহ্লাদের হাতটা এগিয়ে ধরে ওই বিষ্ণুর নাম আমার ভগবানের সেবা করলে অমৃত কথা আমি ভক্তের বদলে আরো তোমার লাস্ট অমৃত মাকে মানু ভক্ত প্রহ্লাদের বদলে তুলে দিলে। এই গুণ যদি ভগবানের চরণে থাকে, তাকে হাজারো চেষ্টা করলে কেউ তাকে দমন করতে পারবে না। যতই প্রভাবিত আসুক না কেন, একদিন না একদিন সে সকল কথাকে অতিক্রম করে তার ঠিক লোককে সে পৌঁছে যাবে, যদি তার লোক তাকে সে ঠিক রাখতে পারে। রঘুনাথের আসলে অঞ্চলদের বিভাগে বিভাগের পরের দিন যেদিন কাল্লা, ওই কাল্লাতে গোবর্ধন রাজা তার বৌমাকে ডেকে বলেছে, বৌমা একবার আমার কাছে শুধু বৌমা এসেছেন। বৌমার হাতখানা নিজের হাতের উপরে রেখে বলেছে, বৌমা আমি তোমার শ্বশুর মশাই, তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না। সর্বজনের বাবা বলুন আপনি আপনার আজকাল হয়ে গেল আমার রঘুনাথ ঠিক করে খায় না, ঠিক করে হয় না, ঠিক করে স্নান করে না। তোমার ভালোবাসার বাঁধনে আমার ছেলেকে আমার ঘরে বাঁধবে, আমার ছেলে যেন আমার ছেড়ে চলে যায়। কাল রাত্রে পরে দিন ফুল সাজাটা কত আত্মীয় স্বজন এসে গোলাপের কাপড়ে দিয়ে রজনীগন্ধা দিয়ে ফুল সাজার খাটটা সুন্দর করে সাজিয়ে আত্মীয় স্বজন ঘর থেকে বাইরে হয়ে গেলেন। রঘুনাথের স্ত্রী খালের করে বসে আছে আমার স্বামী আসবে অপেক্ষায়। আর ঠিক সেই সময় রঘুনাথের আসে ঘরের দরজাটা খুলে ওই খাটের উপরে না উঠে ঘরের একটি কোনায় চুপটি করে দাঁড়িয়ে তোমাকে আমি ছেড়ে যাব না জান। একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, ঠিক একটা বাচ্চা ছেলে গুলো ওই ঘরের কোনায় দাঁড়িয়ে রঘুনাথ দাস হাউ 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 করে কাঁদছে। স্বামীর কাঁদা বদল সহ্য করতে না পেরে রঘুনাথের স্ত্রী খাট থেকে নেমে এসে স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি, নাকি এই বাড়িতে তোমার মত ছিল না, নাকি আমাকে দেখে তোমার পছন্দ হয়?
করুণা, কি হয়েছে তোমার যার জন্য তুমি এমন করে গানের জলে কাঁদছো? আমার বদল মানে তুমি ফিরে চাইছো না? আমি কি কিছু করেছি তোমার যে আমাকে পরামর্শ? হাতে করে দেখো আমি তাকি সরজোটা দেখে বলছে সরজো, বউ ফোনই কামাই আবার তোমার কোনো অপরাধ নাই, তুমি তো কিছু একটা বার করোনি, বন্ধ তাহলে করো। তুমি কাঁদছো কেন? বলছে সরজো, আজকে তোমার একটু পরে যায় না ভাই, আজ তো শেষ শেষ তো আবার তোমার এমন কষ্ট করে মানুষ করে তারা আমার হাতে তুলে দিয়েছে।